হাই, দিস ইজ সঞ্জীব। তো এটা আমার আর্ট স্কুল। তো সামনে একটা সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ, এটা ওয়ালে আমারই আঁকা। তো এরই পাশে আমি সরস্বতী পুজোর যে ডেকোরেশন আছে সেটা করব, বা সরস্বতী পুজো যেটা হয় ওখানে হবে। তো এই সরঞ্জামগুলো দিয়ে আমি সাজাবো। তো খুব সিম্পলি একটা ডেকোরেশন, খুব হাইফাই না, তবে ভালো লাগবে আশা করি। তো চলো শুরু করি তবে। তো এইখানটাই হবে। তো প্রথমে একটা নীল কালারের প্যাস্টেল পেপার, এটা আমি ওয়ালের উপর চিপকে দেব। এর ওপরেই আমি ডেকোরেশনগুলো করব, যেগুলো আমি পেপার ক্রাফটিং যেগুলো এনেছি, বা মার্কেট থেকে যেগুলো এনেছি, তো সেগুলো আমি এর উপর চিপকে দেবো গ্লু দিয়ে। গ্লুটা আগে থেকে গরম করা ছিল। তো এটা হচ্ছে আর্ট পেপার, যেটা দেখছো হোয়াইট আর ইয়েলো, যেটা ওটা হচ্ছে একটা আর্ট পেপারকে কেটে কেটে এইভাবে করে বানিয়েছি একটা ফ্লাওয়ার। এগুলো আলাদা করে পরে ভিডিও আনবো, এখন সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো দেয়ালে এই গ্লু দিয়ে এবার চিপকে দেবো। আচ্ছা, এই জিনিসটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এটা আমি মার্কেট থেকে 20 টাকায় কিনেছি। এটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়ে ফ্লাওয়ার যেটা করেছি তার উপরে এটা চিপকে দেবো। আর পাশে একটা ছোট্ট টুলের মতো ছিল, সেটাকে আমি ঠাকুর সাজানোর জন্য, মানে ঠাকুরটা যার উপর বসবে সেটার জন্য আমি করেছি। তার উপরে একটু হোয়াইট পেপার চিটিয়ে দিয়েছি। ফাইনালি ঠাকুরটা বসিয়ে দিলাম। এবার এই যে মালাটা দেখছো লাল এবং হলুদের, এটা 30 টাকা করে মার্কেটে নেয়। তো এটা দুটো কিনেছিলাম। তো কিছু ভেতরে আমার স্কুলের ভেতর কিছু গাছ ছিল, সেই গাছগুলোকে ধারে সাইডে দিয়ে দিচ্ছি। এবং আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বোতল কেটেছে একটা টব বানিয়েছিলাম 3টে, তো সেটাও এই ঠাকুরের পাশে রেখে দেবো, দেখতে সুন্দর লাগবে। তারপর মোটামুটি ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে একটু ফুল দিয়ে রঙ্গোলি করব। তো প্রথমে আমি একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, কারণ আমার রঙ্গোলি সেরকম একটা করা হয় না। তো তার জন্য আমি একটু পেন্সিল দিয়ে আমি ড্র করে নিয়েছিলাম। এবার ফুলগুলো যে কালার অনুযায়ী যেটা আমি চাইছি করতে, তো সেইভাবে আমি করে দিয়েছি। আপনারা যেমন ভালো লাগে সেইভাবে করবেন। তো ফাইনালি পুরোটা রেডি হয়ে গেছে। এর ওপরে কিছু মোমবাতি জ্বালানো যায়, তো এখন আমি সেটা রেডি করতে পারিনি। পাশে রাখাই ছিল। ওই যে কালারগুলো দেখা যাচ্ছে, সাদা সাদা হোয়াইট কালার, রেড এবং পিঙ্ক কালারের রয়েছে। তো সিম্পলি একটা ডেকোরেশন খুব কম টাইমের মধ্যে করা যায় এটা। তো দেখুন কেমন কি লাগলো। এটা বাড়িতে যারা একদম ডেকোরেশন করেন না, তারাও করতে পারবেন, সেই জন্যই অ্যাকচুয়ালি এটা দেখানো। তো খুবই সহজ করে, খুব সহজ উপায় এবং কম খরচে একটা ছোট্ট ডেকোরেশন করতে পারবেন আর কি। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।